আমি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র এই কথাটা লেখা, আর পুরো কাগজটা ফাঁকা। আমাকে ভালোবাসা ছাড়া আর কি করা হয়? তোমার নাম, কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছেন, সব কিছু জানাবে, তারপর ভেবে দেখব। আমার কলেজে পড়ো, আবার আমার ক্লাসে? কে তুমি? না দেখে কি প্রেম করা যায়? কি জানি বাবা, তবে ভালো লাগলো সেই দিনের সেই হলুদ শাড়িটা তুমি মনে রেখেছ। থ্যাংক ইউ। ওটার প্রশংসা তুমি ছাড়া আর কেউ করেনি। কারো মন্দ বলাটা আমার কাছে কোনো মূল্য রাখে না, কারণ শাড়িটা আমার মায়ের, ওটাই আমার কাছে অনেক দামি। আমি ভালো আছি, তবে আরো ভালো লাগছে কারণ সামনে শীত আসছে। শীতকাল আমার ফেভারিট। ঠিক আছে, কলেজ ট্রিপ যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। এখানে পৌঁছে কিন্তু তোমার পরিচয়টা আমাকে দিতে হবে, আর আমার সামনে দাঁড়িয়ে বলতে হবে তুমি আমাকে কত ভালোবাসো।
প্রথমেই আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার জন্যই কলেজের ট্রিপে গিয়ে তোমরা কেউ আনন্দ করতে পারোনি। আমি জানি না কিভাবে হঠাৎ মাথাটা ঘুরে উঠল আর চোখের সামনে পুরোটা অন্ধকার নেমে আসলো। তারপর চোখ খুলে নিজেকে হসপিটালে পাই। তবে খুব খারাপ লাগছে, তোমাকে চেনার প্রথম সুযোগটা মিস করে ফেললাম। এখনো মাথায় হালকা যন্ত্রণা আছে। বাবা ডক্টরের কাছে নাম লিখিয়েছেন, আমি আর মা যাব। ঠিক আছে, ভালো থেকো, আর আমার চিন্তা করো না, আবার পরে কথা হবে। একটা লাল গোলাপ, একটা চকলেট কেক, আর আমার জীবনের প্রথম কিস। আমাদের ভালোবাসার ঠিক 1 বছর পর আজকের দিনে এই সেলিব্রেশনটা আমরা করব। আমার খুব ইচ্ছে, মনে থাকবে? মনে থাকবে তোমার? কেমন আছো? শরীর কেমন আছে? ডক্টর কি বলল? ঠিক সময়ে ওষুধ খাচ্ছ? আরও কত প্রশ্ন। ঠিক আছে বাবা, বলছি। মাথার ছবি তোলা হয়েছে। ডক্টরবাবু বলেছেন একটা ছোট অপারেশন করলেই সব ঠিক হয়ে যাবে। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কালকে সিটি হসপিটালে 10:30-এর দিকে অপারেশন আছে। অপারেশনের আগে তুমি আমাকে দেখা দিও না, আমি হয়তো অনেক দুর্বল হয়ে যাব। তোমার সঙ্গে দেখা হবে এই আশাটাই আমার মনকে অনেকটা সহজ করে রেখেছে। আর একটা কথা, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। তোমার অপেক্ষায় থাকবো।